سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد। তাহলে জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচতে হবে, এরপরে পরিবার পরিজন আহালিয়া সবাইকে বাঁচাইতে পারবো, নইলে নিজে বাঁচতে না পারলে কাউকে বাঁচাইতে পারবো না। আর যে জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে আগুন এবং পাথর। আগুন এবং পাথর দুটো জিনিস জাহান্নামের জ্বালানি হবে। আমরা তো এখন বলি ধর্ম যার যার উৎসব সবার, এরকম বলি না? কিন্তু ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে আমি যদি বুদ্ধিজীবী ব্যক্তি যদি এরকম বলে ধর্ম যার যার উৎসব সবার এরকম হয়, তাহলে আমি বলবো বিয়া যার যার বউ সবার। এটা কি কেউ মানবে? আমি বিয়ে করছি, আমার বউটা আরেকজনের সাথে সময় কাটাবে, এটা আমি মানবো? আপনি মানবেন? কেউ মানবে না। এই জন্য ধর্ম যার যার উৎসব সবার। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, আমি মনে করেন আমরা কুরবানি করি, সেখানে গরু জবাই করি, ছাগল দিই, দুব্বা দিই, মুষ দিই, এরকম দিচ্ছি না? কিন্তু আমরা এগুলো জবর করি সোয়াফের নিয়তে। কিসের নিয়তে? গরু জবর করে দিয়ে এটা আমাদের ইব্রাহিম খলিলুল্লাহর একটা নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন, এটার উপরে আমরা সিদ্ধান্তের উপরে একমতের জন্য গরু জবর করি সোয়াফের জন্য। কিন্তু হিন্দুরা গরু জবর করা সেটা তাদের জন্য গুনাহের কাজ, আমাদের জন্য সওয়াবের কাজ। তাহলে হিন্দুর সাথে অমুসলমানের সাথে আমার সাথে মিল আছে নাকি দুই রকম? তারা করে পূজা, মুসলমানের জন্য পূজা করা, শিরিক করা, দেবদেবীর পূজা করা, এটা মুসলমানদের জন্য গুনাহের কাজ, শিরিকের কাজ, আর তাদের জন্য সওয়াবের কাজ। আমরা গরু জবাই করি, সেটা আমাদের জন্য সওয়াবের কাজ, তাদের জন্য এটা হচ্ছে এই বলে যে কি, তারা যদি প্রাণ হত্যা বলা হয় সেটাকে, মানে প্রাণী হত্যা করে সেরকম বলা হয়, তাহলে তাদের সাথে আমাদের সাথে মিল নাই, আছে? মিল নাই। এই জন্য তাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত এক নয়। তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দুর ধর্ম হিন্দুর জন্য, মুসলমানের ধর্ম মুসলমানের জন্য, হিন্দুর খুশি হিন্দুর জন্য, মুসলমানের খুশি মুসলমানের জন্য। হিন্দু কি আমাদের ঈদের নামাজ পড়ার জন্য আসে? কিন্তু মুসলমানেরা হিন্দুর পূজা মণ্ডল চলে যায়। তো আমি তার দৃশ্যকে যদি, তার কোনো কাজকে যদি সমর্থন করি, নবীজি বললেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন। তুমি যদি তার ধর্মকে যদি মহাব্বত করো অথবা তাকে মহাব্বত করো, তার সাথে তোমার হাসর হবে। এই জন্য আমরা ধর্ম যার যার, উৎসব তার তার বলবো না, যার ধর্ম তার জন্য। আল্লাহ বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। আবার বলছেন দেখি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এত কিছু আল্লাহ বলার পরও আমরা যদি না বুঝি থাকি, তাহলে বোকামি করতেছি। এখন কথা হচ্ছে